আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমরা এমন অনেকে আছি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেনার সাহাবীদের জীবনী শুনতে এবং নবীজির সুন্নাত সম্পর্কে জানতে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। তো তাদের জন্য আমার এই ছোট্ট আয়োজন। তো আজকে আলোচনা করব হজরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা। আর মুসা আলাইহিস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তাই তেনাকে কালিমুল্লাহ বলা হতো। তো চলুন শুরু করা যাক। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একবার হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করিলেন, হে আমার রব, আমাকে এমন কোনো ওজিফা শিখাইয়া দিন যাহা দ্বারা আমি আপনাকে স্মরণ করিব এবং আপনাকে ডাকিব। আল্লাহ তাআলা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। মুসা আলাইহিস সালাম আবারও আরজ করিলেন, হে আমার পরওয়ারদিগার, ইহা তো সকল বান্দাগণই পড়িতে থাকে। তখন আল্লাহ তাআলা আবারও বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে আমার রব, আমি তো আপনার কাছে বিশেষ একটি জিনিস জানতে চাহিয়াছি, যা একমাত্র আমাকেই আপনি দান করিবেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ঝুঁকিয়া যাবে। সুবহানাল্লাহ। তো দেখুন, এই ছোট্ট একটা কথার কত মূল্য। আর স্বয়ং আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এই বাক্যটা শিখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অপর এক রায়তে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন লোকদের মধ্যে কারা আপনার শাফাআত পাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার শাফাআত লাভের সর্বাপেক্ষা সৌভাগ্যবান তারাই হবে যারা খাঁটি দিলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলিবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো দেখুন, এই কালেমার কত ফজিলত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। তো আপনাদের কার কার এই হাদিসগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি হাদিসগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দিন প্রচারের স্বার্থে অপরের কাছে শেয়ার করতে পারেন। এবং প্রতিদিন এমন মূল্যবান হাদিস জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।